হ্যালো ফ্রেন্ড, রীতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ইঁচড়ের বিরিয়ানি রান্না করে দেখাবো। এই বিরিয়ানিটা খেতে খুবই টেস্টি হয়, আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। ইঁচড়গুলোকে কেটে আমি ধুয়ে নিয়েছি। চালটাকে আমি 1 ঘন্টা মতন ধুয়ে ভিজে রেখেছিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, লঙ্কা বেটে নিয়েছি, আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টমেটো, আলু নিয়ে নিয়েছি, বিরিয়ানি মশলা, ঘি, কেওড়া জল, রোজ ওয়াটার, আতর, এদিকে দুধ নিয়ে নিয়েছি আর এদিকে দইও নিয়ে নিয়েছি। আমি একটা কড়াইতে আমি জল দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে জলটাকে ফুটতে দেব। অন্যদিকে হাঁড়িতে আমি জল গরম করে জলটা যেই ফুটে উঠবে তার মধ্যে আমি চালটা দিয়ে কিছুটা তেল দিয়ে আমি ভাতটা রান্না করে নেব। এখানে আমি 80% মতন বিরিয়ানির চালটা আমি সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দেব। কড়াইতে জল গরম দিয়েছিলাম, তাতে আমি ইঁচড়টা একটু সিদ্ধ করে নেব। যে কষ ভাবটা থাকে সেই কষ ভাবটা চলে যাবে। ইঁচড়টা আমি খুব বেশি সিদ্ধ করব না, 50% মতন সিদ্ধ করব। এবার ইঁচড়টাকে আমি তুলে নেব জল থেকে। ওই কড়াইতেই আমি জলটা পাল্টে আমি আবার আলুগুলো সিদ্ধ করতে দিলাম। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নেব। ইঁচড়টার মধ্যে আমি টক দই দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এদিকে আদা বাটা দিয়ে দেব, লঙ্কা বাটা দিয়ে দেব, লবণ দিয়ে একটু বিরিয়ানি মশলা দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। সর্ষের তেল দেব, এখানে আমি 2 চামচ সর্ষের তেল দিয়েছি। এভাবে এটাকে ভালো করে মেখে নেব। এখানে আমি কেওড়া জল আর গোলাপ জলটা একটু দেব, অল্প পরিমাণে দিয়ে এটাকে আমি মেখে আধা ঘন্টা মতন রেখে দেব, মশলাটা যাতে এঁচড়ের মধ্যে ঢুকে যায়। কড়াইতে তেল গরম করে আলুতে একটু ফুড কালার লাগিয়ে আলুগুলো আমি ভেজে নেব। আলুটা ভেজে ওই তেলেই তেজপাতা ফোড়ন দিয়ে শুকনো আর কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পরে টমেটো দিয়ে দেব। তারপর যে ইঁচড়টাকে আমি মেখে রেখেছিলাম সেই ইঁচড়টাকে দিয়ে দিলাম। দিয়ে আমি সামান্য ইঁচড়ের গামলাটা ধুয়ে সামান্য জল দিয়ে আমি এটাকে কষিয়ে রান্না করে নেব। খুব ভালো করে কষাতে হবে ঢেকে ঢেকে। এই ইঁচড়ের বিরিয়ানিটা খুব ভালো লাগে খেতে। আমি আলুটাও দিয়ে দিলাম, আলুটা একসঙ্গে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়েই তরকারিটা রান্না করতে হবে, জল দেওয়া যাবে না এখন। এই দেখুন আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইভাবেই আপনারা বিরিয়ানিতে দিতে পারেন, কিন্তু এইভাবে দিলে বিরিয়ানিটা একটু শুকনো শুকনো হয়ে যাবে। ওর জন্য আমি একটু গ্রেভি রাখবো, তার জন্য ইঁচড়টা গলে যাওয়ার পরে সামান্য জল দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে আমি হতে দেব। গ্রেভি না দিলে বিরিয়ানিটা শুকনো শুকনো হয়ে যায়, খেতে ভালো লাগে না। একটু রসালো না হলে ভালো লাগে না, ওর জন্য আমি একটু জল দিয়ে গ্রেভি করে নিয়েছি। এই যে ইঁচড়টা আমার রান্না হয়ে গেছে। এবার ইঁচড়ের সাইড থেকে আমি একটু তেল তুলে নেব, এটা আমি বিরিয়ানিতে ব্যবহার করব। এই তেল তুলে নিলে বিরিয়ানিতে দিলে খুবই ভালো লাগে খেতে। আপনারা একবার হলেও এইটা ব্যবহার করে দেখবেন। এই যে দেখুন আমার কষানো হয়ে গেছে ইঁচড়টা। এবার এটাকে আমি নামিয়ে নেব। ইঁচড়টা খুব সুন্দর করে রান্না হয়ে গেছে। অন্যদিকে আমি প্রেসার কুকার নিয়েছি, তার নিচটা একটু তেল বুলিয়ে দেব। এখানে আপনারা ঘিও দিতে পারেন, আমি তেল দিয়েছি, সাদা তেল। এবার তেজপাতা বিছিয়ে দেব যাতে চালটা পুড়ে না যায়। আমি প্রেসার কুকারে বিরিয়ানিটা দম দিয়ে নেব। আপনারা প্রেসার কুকারে করে দেখবেন, খুব ভালো হয়। এদিকে দুধের মধ্যে আমি কেওড়া জল আর গোলাপ জল মিশিয়ে দেব একসঙ্গে, তাহলে আমার দিতে সুবিধা হবে। অন্য বাটিতে ফুড কালার নিয়ে নিয়েছি, আর যে ইঁচড়ের তেল নিয়ে নিয়েছিলাম সেটাকে আমি রেখে দিলাম। প্রেসার কুকারের নিচটায় আমি ভাতটা দিয়ে দিলাম। ভাত দেওয়ার পরে কিছুটা লবণ দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এবার যে দুধের মধ্যে আমি কেওড়া জল গোলাপ জল মিশিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। ফুড কালারটাও দিয়ে দিলাম বিরিয়ানির জন্য।
এইবার যে ইঁচড়টা আমি রান্না করেছি সেটাকে দিয়ে আবারও আমি ভাত দিয়ে দিলাম। ভাত দেওয়ার পরে আবারও লবণ দিতে হবে। প্রত্যেকবার যতবারই ভাত দেবেন লবণটা দেবেন। এবার যে দুধের মধ্যে আমি কেওড়া জল গোলাপ জল মিশিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। ফুড কালারটাও দিয়ে দিলাম বিরিয়ানির জন্য। বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি ঘি দিচ্ছি। ইঁচড়টা দিয়ে আমি এইভাবেই লেয়ার করে নেব। ইঁচড় রান্নার সময় যে তেলটা আমি তুলে রেখেছিলাম, যে ঝোলটা বলে তেল তেল ঝোল, ওইটা আপনারা তুলে আমি ব্যবহার করছি। আপনারাও একবার হলেও এইভাবে করে দেখবেন, খুব ভালো হয় খেতে। এই যে মশলাগুলো এক জায়গায় যাতে না থাকে একটু ছড়িয়ে দেবেন। এক জায়গায় থাকলে পরে ভাপ দেওয়ার পরে মানে দমে বসানোর পরে ওটা দলা পেকে যায়, খেতে একদমই ভালো লাগে না। আপনারা চেষ্টা করবেন বিরিয়ানি মশলাটা যেন সমানভাবে ছড়িয়ে যায়। প্রত্যেকটা লেয়ারে ঘিও দিতে হবে। কম বেশি সবাই বিরিয়ানি রান্না করতে পারে প্রায়, তবুও আপনারা এইভাবে একবার হলেও প্রেসার কুকারে বিরিয়ানিটা দম দিয়ে দেখবেন, খুবই ভালো হয়। যেমন উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। এবার একটু মিঠা আতর দিয়ে দিলাম আমি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি প্রেসার কুকারের গার্ডার দিয়ে সিটিটা খুলে আমি এই প্রেসার কুকারটা লাগিয়ে নিলাম। এবার তেজ আছে 5 মিনিট রাখবেন আর লো আছে 10 মিনিট রেখে গ্যাসটাকে বন্ধ করে দেবেন। এই কাঁঠাল বিরিয়ানিটা খেতে একদমই মটনের মতন লাগবে, আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো হয়। এই যে আমার বিরিয়ানিটা দম দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। বিরিয়ানিটা খুবই ভালো লাগে খেতে, নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ। আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এই বিরিয়ানিটা আমার রান্না হয়ে গেছে। আর মেয়ে দুটো খেয়ে দেখাচ্ছে। ভালো, খুব টেস্টি।